পাহাড় শান্তির প্রতীক, সবুজে মোড়া মেঘের সাথে মিশে থাকা এক অনিন্দ্য সুন্দর ভূখণ্ড। কিন্তু এই নীরবতার ভেতরেই জমে উঠছে অদৃশ্য উত্তাপ, একটা অস্থিরতা যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজকের গল্প সেই পাহাড়ের, যেখানে শান্তির আড়ালে তৈরি হচ্ছে সংঘাতের নতুন মানচিত্র। সাম্প্রতিক সময়ের একাধিক তথ্য বলছে পার্বত্য চট্টগ্রামের সক্রিয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের শক্তি প্রদর্শনে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস, এই দুই শক্তির মধ্যে উত্তেজনা আবারও দৃশ্যমান। স্থানীয় ও গোয়েন্দা সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সংগঠনগুলো বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। একদিকে ইউপিডিএফ তাদের প্রভাব বিস্তারে সক্রিয়, অন্যদিকে জেএসএস নিজেদের সক্ষমতা ধরে রাখতে নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে। রাঙামাটির কুতুবছড়ি একটি সকাল যা হঠাৎই রক্তাক্ত হয়ে ওঠে। ইউপিডিএফ নেতা ধর্মসিংহ চাকমা নিজ বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে নিহত হন। অভিযোগ ওঠে জেএসএস এর একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এই হামলা চালায়। এই ঘটনায় শুধু একটি প্রাণী ঝরে যায়নি, গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোনও। এই হত্যাকাণ্ডের পরপরই রাঙামাটি খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফ এর নেতাকর্মীরা। শান্ত পাহাড়ে আবারও ফিরে আসে আতঙ্কের ছায়া। প্রশ্নটা হচ্ছে, এই সংঘাতের মূল কোথায়? স্থানীয় সূত্রগুলো বলছে, পাহাড়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং দখলবাজির নিয়ন্ত্রণ নিতেই মূলত এই সংঘর্ষ। ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো নিজেদের প্রভাব বাড়াতে প্রায়ই জড়িয়ে পড়ছে গোলাগুলিতে। কিন্তু বিষয়টা কি শুধু স্থানীয়? বিশেষজ্ঞদের মতে না, এই অস্থিরতার পেছনে রয়েছে বড় একটি নীল নকশা। দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলকে অশান্ত রাখার একটি প্রবণতা কাজ করছে। অনেকেই মনে করেন সীমান্তবর্তী কিছু পক্ষ এবং আন্তর্জাতিক চক্র এখানে পরোক্ষভাবে সক্রিয়, কারণ অভিযোগ রয়েছে ভারী আগ্নেয়াস্ত্র চোরাই পথে সীমান্ত পেরিয়ে পাহাড়ে ঢুকছে। শুধু সংঘর্ষ নয়, পর্দার আড়ালেও চলছে নীরব প্রস্তুতি। বিভিন্ন সূত্র বলছে ইউপিডিএফ এবং স্থানীয় প্রভাবশালী নেতৃত্বের মধ্যে গোপন বৈঠক হচ্ছে, উদ্দেশ্য সংগঠনকে পুনর্গঠন এবং আরও শক্তিশালী করা। অন্যদিকে জেএসএস সদস্যদেরও নিয়মিত মহড়ার খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে দুই পক্ষই যেন প্রস্তুত হচ্ছে এক দীর্ঘস্থায়ী প্রতিযোগিতার জন্য। এই অস্থিরতা নতুন কিছু নয়। গত বছরের ঘটনাগুলো দেখলেই বোঝা যায় কিভাবে একটি গুজব পুরো পাহাড়কে জ্বালিয়ে দিতে পারে। 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে কয়েকদিন ধরে তাণ্ডব চালানো হয়। প্রশাসনের 144 ধারা ভেঙে গুইমারায় ভয়াবহ সংঘর্ষ ঘটে। নিহত হন 3 জন, আহত হন সেনা ও পুলিশ সদস্য সহ অনেকেই। এরপর 26 সেপ্টেম্বর একটি সমাবেশে গুজব ছড়িয়ে সেনাবাহিনীর উপর হামলা হয়। পরদিন আবার সড়ক অবরোধ, গুলিবর্ষণ, অ্যাম্বুলেন্স ভাঙচুর, পুরো জেলা জুড়ে তৈরি হয় এক অরাজক পরিস্থিতি। এই সংঘাতের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। পাহাড়ি হোক বা বাঙালি, সবাই এই ভূখণ্ডের বাসিন্দা, সবাই বাংলাদেশি। তাদের কেউই এই সংঘাত চায় না, কিন্তু গুজব, উস্কানি এবং সশস্ত্র রাজনীতির মাঝে পড়ে তারা হয়ে উঠেছে ভয়ের বন্দী। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছে। তবে শুধুমাত্র সামরিক উপস্থিতি দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন বিশ্বাস পুনর্গঠন, তথ্যযুদ্ধ মোকাবিলা এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন। পাহাড় কখনোই যুদ্ধের জন্য তৈরি হয়নি। এখানে মানুষ চায় শান্তি, সহাবস্থান আর নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই অদৃশ্য আগুন কি আবারও জ্বলে উঠবে, নাকি এবার শান্তির পথটাই খুঁজে নেবে পাহাড়?